সকালবেলায় ওঠাটা যেন আমার কাছে একটা অ্যাডভান্টেজ বললেই চলে। আসলে সকালবেলায় উঠে আমি অনেকটা কাজ সেরে ফেলতে পারি। আজকে যেমন আমরা তো ঘুরতে যাচ্ছি আর ৩-৪ দিন পরেই। তার জন্য একটা ট্রলি প্রায় আমার সকালবেলা ঘুম থেকে উঠেই গোছানো হয়ে গেছে। তারপরেই তো ছেলে স্কুলে চলে গেল। আজকে ভাবলাম ব্যালকনিটাও একটু পরিষ্কার করে নেব। আসলে এত গাছ আছে না ব্যালকনিতে, মানে পাতাও জমে যায় আর মাটিও প্রচুর জমে যায়। তো সেগুলো সবসময় আমি মাসে একদিন হলেও আমি পরিষ্কার করি। তাতে একটু খাটনি হয় ঠিকই। আর জানো তো ব্যালকনিতে জলটা নিয়ে আসার জন্য যে গ্যাস রাখে যেই আর কি চাকা লাগানো যেই জিনিসগুলোতে, সেইটাই আমি ইউজ করেছি আমার বালতিটা ব্যালকনিতে নিয়ে আসার জন্য। আজকে সকালে ভাবলাম যে একটু ধোসা খাবো। আসলে ধোসার ব্যাটারটা আমি কাল রাতেই রেডি করে রেখেছিলাম। চাল ডাল পিষে নিয়ে ওটার একটা ব্যাটার তৈরি করে রেখে দিয়েছিলাম। ওটা ফুলে যায় আর ধোসা এত সুন্দর হয় না, সত্যি মনে হয় কি আমি দোকানেরই ধোসা খাচ্ছি। আজকে সকালবেলায় প্রচুর কাজ ছিল। ব্যালকনিটা এখনও পুরোপুরি ধুয়ে উঠতে পারিনি। আর তার সাথে এই র্যাকটাও পরিষ্কার করা ছিল, কিন্তু কাকুলি বলল, দিদি আমি করে দিচ্ছি, তুমি যেহেতু ব্যালকনিটা করছো তুমি ওটাই করো। আর তার মাঝখানে আমাদের ধোসাটাও তৈরি হয়ে গেল। আমি আর কাকুলি মিলে দুজনেই একটু ব্রেক নিয়ে কাজের থেকে খাওয়া দাওয়াটা সকালের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। একটু গল্পও করলাম দুজনে মিলে। আসলে ঘরে এত কাজ রয়েছে না, দেবীপক্ষ তো আর 2 দিন পরেই পড়বে। ওর জন্য তারপরে তো আর কিছুই করতে পারবো না, সব কালকের মধ্যেই আমাকে শেষ করে ফেলতেই হবে। আর কালকে পড়েছে শনিবার, তার জন্য কিন্তু আজকে অনেকটাই কাজ আমি শেষ করে ফেললাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের এমন ছোট ছোট গল্প চলতেই থাকবে।